হ্যালো সবাইকে, আবারও চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে। তোমরা সবাই কেমন আছো? আমি খুব ভালো আছি। আমি সুস্মিতা, তোমরা দেখছো সুস্মিতা লাইফস্টাইল। আজকের আমার রেসিপি লইট্টা মাছের ভর্তা। তো আমি বাড়িতে কিভাবে বানাই সেটাই আজকে তোমাদের সামনে তুলে ধরলাম। আচ্ছা, প্রথমেই মাছটাকে আমি ধুয়ে জল ঝরিয়ে রেখেছিলাম। এবার এর মধ্যে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, স্বাদ মতো নুন এবং খানিকটা শুকনো লঙ্কার গুঁড়ো। এইবার ভালো করে মাছটাকে আমি মাখিয়ে নেব। মাখিয়ে কিছুক্ষণ রেখে দেব। কিছুক্ষণ রাখার পরে এর মধ্যে দিয়ে দেব গ্রেট করে রাখা রসুন। এই মাছে রসুনটা একটু বেশিই লাগে, তো আমি অনেকটা পরিমাণে রসুন গ্রেট করে দিয়ে দিলাম। আচ্ছা, এবার দিলাম আদা। আদার পরিমাণটা একদমই কমই থাকবে। এবার দিয়ে দেব সর্ষের তেল। এইবার আবারও ভালো করে মাছটাকে আমি মাখিয়ে রাখবো। এইবার কড়াতে বেশ খানিকটা পরিমাণে পেঁয়াজ কুচিয়ে আমি ভাজা করছি। পেঁয়াজটা একটু লাল লাল করে ভাজা হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দেব ক্যাপসিকাম। এটাও ভালো করে নেড়ে ছেড়ে ভেজে নেব। সমস্ত কিছু ভাজা হয়ে গেছে। এবারে আমি দিয়ে দিলাম যেই মাখিয়ে রাখা মাছগুলো। আবারও ভালো করে নাড়াচাড়া করে নেব। আবারও এর মধ্যে দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো ও কাশ্মীরি রেড চিলি পাউডার, আর সামান্য একটু নুন, যেহেতু আমি প্রথমেই নুন দিয়েছিলাম। এইবার মাছটাকে আমি তেলের মধ্যে ভালো করে ভেজে নেব। বেশ খানিকটা সময় ধরেই ওই মাছটা রান্না করতে লাগে। দেখো, আমার মাছ থেকে বেশ অনেকটা পরিমাণেই জল বেরিয়েছে। ভালো করে ভাজা করলে গ্যাসের ফ্লেম অবশ্যই মিডিয়ামে রেখে মাছটাকে রান্না করতে হবে। এখানে এই মাছটা যতটা পরিমাণে ভাজা ভাজা হবে, যতটা পরিমাণে ড্রাই হবে, তত খেতে সুন্দর হয়। তো আমার এখানে মাছ মোটামুটি রেডি। লাস্টে নামানোর আগে এর মধ্যে কিছুটা ধনেপাতা আমি অ্যাড করে দেব। এই তো আমার লোটে মাছের ভর্তা একদম রেডি। তাহলে আজকের আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আর এই রেসিপিটা বাড়িতে একবার ট্রাই করে দেখবেন। গরম ভাতের সঙ্গে এই ভর্তাটা অসাধারণ লাগে। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।